শুরু করলাম। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের শুক্রবার বন্ধের দিন, ছুটির দিনেও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। কারণ ছুটির দিনেও আপনারা আমাদের দলের আমন্ত্রণে আমাদের বক্তব্য ধারণ করতে এবং প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। গত 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরো একটি নজিরবিহীন তামাশা রক্তাক্ত সহিংস নির্বাচন প্রত্যক্ষ করেছে দেশবাসী। দিনভর সহিংসতা, খুনোখুনি, গোলাগুলি, ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ইভিএমের গোপন কক্ষে সরকারি ক্যাডারদের তাণ্ডব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ধানের শীষের প্রার্থীদের সকল এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে ভোট ডাকাতির উৎসব করেছে আওয়ামী লীগ। ভোট ডাকাতির ডিজিটাল মেশিন ইভিএমে ভোটাভুটি হলেও নির্বাচন শেষ হওয়ার 10 ঘন্টা পরে রাত 1:45টায় রিটার্নিং কর্মকর্তা গণভবন থেকে ঋষিরাতে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ফলাফল ঘোষণা করেন। ইভিএমে ফলাফল দিতে সর্বোচ্চ 1-2 ঘন্টার বেশি লাগার কথা নয়। ডাকাতির পর ভাগ বাটোয়ারা নিয়ে হিসাব মেলাতেই এই দীর্ঘ সময় লেগেছে। বহু হিসাব নিকাশ করে তারা দেখিয়েছে নির্বাচনে 22% ভোট পড়েছে। তার মানে হচ্ছে বন্দরনগরী 78% বেশি ভোটার বুধবারের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যান ভোট সন্ত্রাসী ক্ষমতাসীনদের বলদর্পী শাসন শোষণ ও নতজানু মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনী মিলে যে ভোট ডাকাতির পাতানো নির্বাচন সম্পন্ন করেছে সেটা সরকারি শত বাধা সীমাবদ্ধতা সত্ত্বেও মিডিয়ার কারণে দেশ বিদেশের মানুষের কাছে উন্মোচিত হয়েছে। এই নির্বাচন ঘিরে নিহত 2 জন এবং ঘাতক সবাই আওয়ামী লীগ। তবে সেই সব খুনি অথবা প্রকাশ্যে গুলিবর্ষণকারী কেউ গ্রেফতার হয়নি। গ্রেফতার হয়েছে বিএনপি কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বারী। কারণ তিনি ভোট ডাকাতির প্রতিবাদ করেছিলেন। নির্বাচনের পরও উত্তেজিত বাতিগ্রস্তের মতো উদ্ভট উল্লাসে বিএনপি নেতাকর্মীদের উপর পৈশাচিক নিপীড়ন নির্যাতন করে চলেছে। সুপ্রিয় বন্ধুরা, পদ বাঁচাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নিজের বাসায় অবরুদ্ধ অবস্থায় অনলাইনে সংবাদ সম্মেলনে গতকাল বলেছেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই একটা গানই তারা শিখেছে। এই গানের কলি ছাড়া আর কিছু তারা শেখেনি। আর নিজের বাসায় অবরুদ্ধ হয়েছেন, কিন্তু আমাদেরকে ওনারা অবরুদ্ধ করে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বাড়ির বস্তা দিয়ে, কাঠের ট্রাক দিয়ে। আর উনি অবরুদ্ধ আছেন করোনা ভাইরাসের দ্বারা অবরুদ্ধ হয়ে। আচ্ছা, শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে এটা বলেছেন, ভালো নির্বাচন হয়েছে। বিএনপি কেন্দ্র দখল সহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে। বন্ধুরা, দৃশ্যমান, প্রকাশ্য এবং দাগি ডাকাত যদি বলে গৃহস্থ ডাকাতি করেছে, শুনলে কেমন লাগবে? ঠিক তেমনি ওবায়দুল কাদের সাহেব 10-12 বছর ক্ষমতায় আছেন, একেবারে স্রেফ ডাকাতি, সন্ত্রাসী, ভোটকে কবরে পাঠিয়ে এখন বিএনপিকে উনি বলছেন যে ভোট বিএনপি কেন্দ্র দখল সহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে। তো বেছে নিলে তো ভোট নিজের ব্যালট বাক্সে মানে ভর্তি করে ফেলতো ধানের শীষ দিয়ে, সেটা পারবি কেন? সহিংসতাই করতো। ডাকাতরাই গৃহস্থকে বলছে এখন ডাকাত। আসলে আওয়ামী নেতারা আত্মমুগ্ধ, চাটুকারদের প্রতি খুব বেশি সংবেদনশীল, আর লোভ আছে অতিমাত্রা, যে কারণে তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে শুধুমাত্র ক্ষমতার রুটি ভাগের জন্য। অথচ ওবায়দুল কাদের সাহেবের আপন ছোট ভাই আবুল কাদের বিদ্যা গতকাল কোম্পানিগঞ্জে নাগরিক সভায় বলেছেন, ওবায়দুল কাদের সাহেব পদ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। আপনি মানুষের চোখে ধুলো দিয়ে কতদিন টিকে থাকবেন? কিসের সুষ্ঠু নির্বাচন? চট্টগ্রামে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, রক্তপাত হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। সেখানে জোর করে
ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়ে বিজয়ী ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এখন পথ আরো কথা বলছে, আর বিএনপিকে বলতে হচ্ছে না। ওদের নিজেদের ভাগ বাটোয়ারায় যখন কমতি হচ্ছে তখন একে অপরের অভিযোগ দিচ্ছে, আর দিতে গিয়ে সামগ্রিক গণতন্ত্র, ভোট, সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার যে তেরেসবাতি করছে, সরকার যে সহিংস সন্ত্রাসী করে নিজেদের দলের লোকদেরকে জিতিয়ে নিচ্ছে এবং বিরোধী দল এবং ভোটারদেরকে প্রতারিত করছে, সেটা এখন তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। এটা আমরা প্রতিনিয়ত বলছি, আপনারা বলবেন এটা তো বিএনপি বলারই কথা, কিন্তু সত্য তার দ্বার অবারিত, বন্ধ করলেও সত্য সেই বন্ধ দরজা ভেঙে অর্গল থেকে বেরিয়ে আসে। আপনার মনে আছে যে বরিশালের জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের এবং ওখানকার এমপি পঙ্কজ, সে জেলা পরিষদের চেয়ারম্যান বলে দিল যে পঙ্কজ নিজের গাড়ি পুড়িয়ে বিএনপির উপরে দোষ দিয়েছে, যেটা আমরা আপনাদেরকে বারবার বলছি। ঠিক এই কথাগুলো এখন আওয়ামী লীগের মুখ থেকেই বেরিয়ে আসছে, ওদের নিজের মুখ থেকেই ওদের পাপের কথা। আমরা বলেছি আমাদেরকে পুলিশ ধাওয়া করছে, মামলা দিচ্ছে, পলাতক। সেখানে আপনার গাড়ি যাচ্ছে একদিকে, সেই গাড়ি আপনার ইয়েতে নিয়ে গিয়ে কি বলে ওটা আজিমপুরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। আর যেখানে 3 জন লোক একত্রিত হয়ে দাঁড়াতে পারে না, দাঁড়ালে পরে ডিবি গিয়ে সেখানে উপস্থিত হয়, আর সেখানে একটা জলজ্যান্ত গাড়ি নিয়ে যে পুড়িয়ে দিবে, এটা কি বিশ্বাসযোগ্য? আমরা বলেছি এটা ওদের কাজ, ওরা পুড়িয়ে ওরা নাশকতা করে বিএনপির উপর দায় চাপাবে, যেভাবে পৃথিবীর নিষ্ঠুর ঘাতক সরকাররা, স্বৈরাচারী সরকাররা এই কাজটা করছে। আপনারা এডওয়ার্ড সাইদের একটি বই পড়বেন, ডিসপোজিশন অফ পলিটিক্স। এর মধ্যে আপনি দেখবেন যে কায়রোতে আমেরিকান সিনেমা হল, এটা ইহুদিদের একটি জঙ্গি সংগঠন এটা পুড়িয়েছে, পুড়িয়ে ওইখানকার যারা মিশরের যারা আন্দোলনকারী শক্তি, যারা গণতন্ত্র চায়, তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এটা এডওয়ার্ড সাইদের বইয়ের মধ্যে এটা আপনি পাবেন। তো ঠিক একই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সেই সময়। তো এখন এই কথাগুলো ওদের মুখ দিয়ে বেরিয়ে আসছে, যে আমরা যে কথাগুলো বলেছি, এই সত্য কথাগুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। স্বয়ং নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার সাহেব বলেছেন, চসিক নির্বাচন হলো অনিয়মের একটি মডেল। তিনি আগে থেকেই বলে আসছেন। এই নির্বাচন শুরুর আগে ধর পাথর বিএনপির নেতৃবৃন্দকে মিথ্যা মামলা 1000-এর উপর যখন দিচ্ছে, তখনই বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয়, এবং কালকেও তিনি বলছেন একজন মাত্র ব্যক্তি নির্বাচন কমিশন। আগামীতে দেশ ব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব। আত্মমর্যাদা আর কিছু তোয়াক্কা করে সরকার, তার কাছে কিছুই তোয়াক্কা নেই। তার তোয়াক্কা হচ্ছে তার সোনার হরিণ, তার অবৈধ ক্ষমতা তার হাতে থাকে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই সোনার হরিণ তার হাতে থাকতেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে শতকরা কত ভাগ পড়েছে? 18-19 ভাগ, 20 ভাগ ভোটের মধ্যে এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারবে। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচয়, যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। সুষ্ঠু পরিবেশ, অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিতি অবশ্যই বেশি, কারণ এদেশের মানুষ ভোটে উৎসব মনে করে। ওখানে 20%, ওখানে 18% ভোট, এটা পড়তে পারে 10%, 12%, কোনো ভোটারই ভোট দিতে যায় না। তার মানে ভোটের প্রতি মানুষের অনীহা, কারণ তার ভোটটা তো ভোটে যাবে না, ইভিএম এ ধানের শীষের বোতামে টেপ দিবে, ওটা চলে যাবে নৌকাতে। এই কারণে যারা সুষ্ঠু ভোট দেয় না, যারা দিনের ভোট রাত্রি করে, তারা কি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই মেশিনটি বসিয়েছে? ইভিএম হচ্ছে একটা প্রতারণার মেশিন, ইভিএম হচ্ছে একটা জালিয়াতির মেশিন, ইভিএম হচ্ছে একটা ধাপ্পাবাজির মেশিন, এটা একটা ধোঁকাবাজির মেশিন। শেখ হাসিনা তাই অত্যন্ত আন্তরিকতার সাথে এই মেশিনটা বসিয়েছে, কারণ মেশিনের মাধ্যমে ধোঁকাবাজি করলে, জালিয়াতি করলে খুব সহজে করা যাবে, অল্প সময়ে করা যাবে।
মূলত গ্রিড অর্থাৎ লোভ, গ্রিড, পাওয়ার ও ট্রেজারির সংহার হচ্ছেন আওয়ামী লীগের নেতারা। পদ রক্ষার জন্য এবং জোর করে ক্ষমতায় টিকে থাকতে আর বিবেককে বন্দী রেখে অন্ধের মতো প্রলাপ করছে। কাদের সাহেবদের নিশিরাতের সরকার নির্বাচনকে ভোট ডাকাতির কালচারে পরিণত করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হলো আওয়ামী ইতিহাসের ধারাবাহিক ভোট ডাকাতির আরেকটি নজিরবিহীন দৃষ্টান্ত। নির্বাচন কমিশনের আলাদা সত্তাই নেই, ওইটা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। কিছুদিন আগে 40 জন বিশিষ্ট নাগরিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কয়েকজন যে কমিশনার এদের প্রতি যে অভিযোগের আঙ্গুল তুলেছেন এবং বিচার দাবি করে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র দিয়েছেন, তার যৌক্তিকতার প্রমাণ তারা নিজেরাই বারবার দিচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তারা জবরদখলকারী বর্তমান সরকার। কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণের কবজায় সবকিছু রাখতে সকল প্রতিষ্ঠান তালা দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের তালার চাবিটিও সরকার প্রধান শেখ হাসিনার হাতে। তিনি যখন ইচ্ছা যা মনে করেন সেটাই তালা খুলে নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতো খাঁচার পাখিদের যা বলেন সেটাই তারা বাস্তবায়ন করে। সচেতন সাংবাদিকগণ, আপনারা জানেন অবৈধ সরকারের পাপের প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা একজন রুচিহীন ব্যক্তি। উনি যদি রুচিশীল ব্যক্তি হতেন তাহলে এই যে অভিযোগ, এই যে নির্বাচন নিয়ে অনাচার, তার মধ্যে কিছুটা তিক্ততার সৃষ্টি হল। তার কোনো তিক্ততা নাই, তার কোনো রুচিবোধ নাই। এই জন্য আমরা বলেছি একজন রুচিহীন ব্যক্তি হচ্ছেন এই নির্বাচন কমিশনার। সরকার যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে ব্যবহার করে নিচ্ছে। মানুষের স্বাধীনতা তথা গণতন্ত্র ধ্বংসের বর্তমান সরকারের শক্তিশালী ফ্রন্ট হিসাবে কাজ করছে কে হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের নির্ধারিত ব্যক্তিকে মেয়র ঘোষণা দেওয়ার আনুষ্ঠানিকতা নির্বাচন এখন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। বন্ধুরা, অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতে আটক থাকা লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সেই দেশটির আদালত। পাশাপাশি 1.9 মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করেছে বাংলাদেশ সরকার, না ওই দেশের সরকার। কুয়েতি সরকার। এই অর্থদণ্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় 53 কোটি 20 লাখ টাকার সমান। কুয়েতের আদালতে বর্তমান সংসদের একজন এমপি সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। একবার পেয়েছিল পদ্মা সেতু নিয়ে, আবার পেল। এটিতে সরকারের টনক না নড়লেও এটি দেশের জন্য লজ্জা। বর্তমান রাতের ভোটের সরকার এর দায় এড়াতে পারে না। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া পাপুলের মতো এমপিরা বেপরোয়া দুর্নীতি করার সাহস পেত না। তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, প্রচুর টাকা এই কারণে তাকে এমপি করা হয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রীকেও এমপি করা হয়েছে। এইভাবে বিরাজনীতিকরণ, রাজনীতিকে একটা নষ্ট জায়গায় নিয়ে যাওয়া সম্পূর্ণ করেছে এই আওয়ামী লীগ। একটা দুর্বৃত্তায়নের চরম পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগ রাজনীতিকে। বন্ধুরা, আপনারা দেখেছেন পাপুলের স্ত্রী, কন্যা ও শালিকার বিরুদ্ধে 700 কোটি টাকার দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ হওয়ার পর দুদক সরকারের ভূমিকা কিছুদিন আগে জাতির কাছে পরিষ্কার হয়েছে। মিথ্যা দুর্নীতির অভিযোগে যেখানে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের জামিন দেওয়া হয় না, নানাভাবে হয়রানি করা হয়, সেখানে সরকারের নির্দেশে নিম্ন আদালতেই তাদের জামিন দেওয়া হয়েছে। বন্ধুরা, গতকালও টিআইবি রিপোর্ট দিয়েছে দুর্নীতির ধারণা সূচকে আগের বছরের তুলনায় আরো 2 ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই কর্তৃক পরিচালিত দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2020-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সিপিআই 2020 অনুযায়ী 120টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশের 12তম অবস্থানে আছে। সেটা সিপিআই 2019-এর তুলনায় 2 ধাপ নিচে নেমেছে বলে উল্লেখ করা হয়। 2019 সালের নিম্ন ক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল 14তম। এর পেছনে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেটা আমরা এর আগে বলছি বারবার আপনাদের কাছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা, মত প্রকাশ ও জবাবদিহিতার অভাবকে অন্যতম কারণ বলে উল্লেখ করেছে টিআইবি।
টিআইবি আরো বলেছে বাংলাদেশে দুর্নীতি দমন দুদক কার্যকর ভূমিকা রাখছে না। বন্ধুরা, আমরা আগেও বলেছি দুদক হলো বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার, আর সরকারি দলের দুর্নীতি ধোয়ার মেশিন। মূলত গণতন্ত্রহীনতার কারণেই বর্তমান দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। বন্ধুরা, আরেকটি ঘটনা আপনাদেরকে বলি, আপনারা সবাই চেনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল, এফএইচআর এর ভিপি ছিল, 90 সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং আমাদের প্রকাশনা সম্পাদক। সে মিথ্যা মামলার তার পরিণতি কি হবে জানি না, তার 4 তারিখে সাজা দেবে, সাজা রায় দেবে, কি সাজা দেবে আমরা জানি না, কিন্তু এটা একটা গভীর ষড়যন্ত্র এবং সুদূর পরিকল্পনার অংশ। প্রধানমন্ত্রী গাড়ি বহরে গেছে, ওখানে কারা কি হামলা করেছে, দীর্ঘ 20 বছর পর সেটাকে টেনে নিয়ে আসা হচ্ছে, অথচ সেদিন সে ঢাকায় ছিল এবং এই অফিসে ছিল। তাকে আসামি করে এবং তার সাথে আরো প্রায় 30-40 জনকে আসামি করে মানে বিএনপিকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা, নির্মূল করা যত ধরনের পদ্ধতি আছে সরকার সেটি করছে। তো আমাদের এই নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ নেতৃবৃন্দকে উদ্দেশ্যমূলক সাজা দেওয়ার জন্য সরকার সুপরিকল্পিত রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে। সরকারের একটি সর্বনাশা খেলায় নেমেছে। আমি অবিলম্বে কারান্তরীণ বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার সহ মুক্তির জোর দাবি জানাচ্ছি। আর শেষে কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত কেন্দ্রের নির্বাচনের আগ মুহূর্তে কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলামকে গত পরশু রাতে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের উদ্দেশ্য অন্য নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আগামী 30 জানুয়ারি 2021 অনুষ্ঠিতব্য শেরপুর জেলাধীন নালিতাবাড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ক্যাডাররা ধানের শীষের মেয়র প্রার্থীর সমর্থক বিএনপি নেতাকর্মীদের মারপিট ও ভয়ভীতি প্রদর্শন করছে। গত 26 জানুয়ারি আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাঞ্চন সে গুরুতর আহত হয়ে নালিতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। ভোলা জেলাধীন বোরহানউদ্দিন উপজেলা ধানের শীষের মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরের নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি কমপক্ষে 15 জন নেতাকর্মীকে আহত করেছে। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের অবস্থা গুরুতর। আমি গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ভাই, ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সময় এবং নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন নিয়ে আপনাদের বক্তব্য খুবই পুরনো, কিন্তু তারপরও বিএনপি কেন এই নির্বাচনে অংশ নিচ্ছে? মানুষ দেখছে যার মধ্যে হীন হতে পারে সরকার কত বড় গণতন্ত্র বিধ্বংসী একটা শক্তি হতে পারে, এবং জনগণ এই তাদের যে শক্তি নিয়ে এই মানে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা যদি এটা অংশগ্রহণ না করতাম তাহলে তো এই জিনিসটা ফুটে উঠত না। আমরা নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার তার নির্লজ্জতা, তার রুচিহীনতা এবং এই সরকারের মানে গণতন্ত্র বিনাশী যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো মানুষের কাছে দিনকে দিন এক্সপ্রেস হচ্ছে। নিশ্চয়ই আমরা এটার মধ্যে দিয়ে জনগণ এবং সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ শক্তিতে এই সরকারের পতন হবে, সেই পথেই আমরা এগোবো। গত কয়েকদিন ধরে তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন নিয়ে আপনাদের আজকে বলতে থাক, ভ্যাকসিন করে অনেক বলেছে, আবার বলবো ভ্যাকসিন